আজ সকালে বেজায় বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জন্য গোলাপ ফুলের পাপড়িগুলো পড়ে গেছে। হয়তো এইটুকুটুকু পুচকি পাড়া পুরো, তার উপরে দেখেছেন পুরো রাস্তা ভেজা। খুব বৃষ্টি হয়েছে, কাল থেকে খুব বৃষ্টিও হচ্ছে অনেকবার। এই যে বাইরের ওদেরটা এইরকমই এখন নাই, মানে জঙ্গল টাইপের পুরো। এই বেগুন গাছে আদৌ বেগুন হয় না, পোকা হয়, নাহলে বানর খেয়ে যায়, নাহলে মোটামুটি কী জন্য যে আমার মানে শ্বশুর বাবা লাগায় সব গাছ দিয়ে ঘরের চারপাশে জঙ্গল করে রাখে। এই পাশটাও করে রেখেছে, আর এই পাশটাও দেখুন অপরাজিতা গাছটায় কেমন, এই দেখুন মৌলি চারা দেখাই যাচ্ছে না, পুরো ঘিরে নিয়েছে। ও একদিন শুকনো হলে আমাকেই কেটে ঠিক করতে হবে, ওগুলো না হলে রুম করে পড়ে থাকবে, ওগুলো করবেন না। চলুন, আজকে রান্না হবে চিকেন, রবিবার, বাবুন তো ঘরেই আছে। বৃষ্টি যেমন গরমও তেমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন এই যে আজকে বাবুনের স্কুল ছুটি আছে, সামনেই একদম পরীক্ষা। শরীরটা খুব একটা ভালো নেই, নাকটা মানে ওর না একটু টনসিলের ধাত আছে, মানে ওকে ঠান্ডা জিনিস দেওয়া বারণ আছে। তবুও ঠান্ডা খায় না, কিন্তু আইসক্রিমও খুব খেতে ভালোবাসে, কিন্তু গরমের দিনে স্পেশাল খেয়াল রাখা হয় যাতে ওর কিছু না হয়। তবুও হবে না, আজকে বাড়িতে আছে তো বললো যে চিকেন খাবে, ওই জন্য চিকেন নিয়ে এসেছে। আর কড়াইতে এটা হচ্ছে সজনে শাক ভাজা করব। আর সজনে শাকটা আনার কারণ হচ্ছে আমার একটু লো প্রেশার হয়ে গেছে, সজনে শাকটা খেলে না প্রেশারটা কিন্তু ঠিক থাকে। আর এদিকে রসুন থেতো করে নিয়েছি, তারপর চিকেনটা ম্যারিনেট করেই রেখেছিলাম। বাইরে কিন্তু মেঘ আবার চেপে এসছে, এই ঠান্ডা গরমের জন্যই হয়তো বাবুনকে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তারপর কি জানেন তো, অ্যালার্জির ওষুধও দিচ্ছি, কিন্তু বাবুনের মানে সামনেই একদম পরীক্ষা সেকেন্ড টার্মের। খুব টেনশানও হচ্ছে, কি করব জানি না। যে আপাতত যেটা দেখাচ্ছিলাম কি জানেন, 1 বছর অনেকটা জল উঠে গেছিলো, মানে আরেকটু বেশি জল হলে আমাদের এই গলির মধ্যে জল মাছ সবই ঢুকে যেত। তো মনটা তো খুবই খারাপ। তারপর অনেক কিছু দেখছি তো মোবাইলে, যখনই মানে ফেসবুকে স্ক্রল করছি, খবরে দেখছি, তো খুব খারাপ লাগছে। কিন্তু মন খারাপ হলেও নিজের নিত্য প্রয়োজনীয় ডেলি রুটিন যেটা, সেটা তো করতেই হবে। আর এখানে আমি রান্নাবান্না করব, ততক্ষণে বাবুন আমাকে বলছিল ওর বাবা বলে গেছে ওকে কিছু পড়া দিয়ে গেছে, ওই পড়াটা বলেছে যাতে ও করে রাখে। ও কাজে বেরিয়ে গেছে, ওই জন্য ওই পড়াটাই করছে। তো চলুন কি পড়াটা করছে দেখি আমি একটু। আমাকে একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে একদম পড়তে বসছে না, কি আঁকা নিয়ে মাথা খারাপ করছে, মোবাইলে ভিডিও করছে, এই করছে। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকবেন। আচ্ছা, জল মিষ্টি দিলে ঠাকুরকে কি সুন্দর লাগে না, মানে জল মিষ্টি ফুল, এই গোলাপি ফুলের চারা না এত সুন্দর লাগে, গাছ ভর্তি ফুল হয়। এখন হচ্ছে, শীতকালে হয় না, শীতকালে ছোটো 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 হয়ে যায়। চলুন আস্তে আস্তে করে রান্না করি, আপনাদের সাথে পরে কথা হচ্ছে। আপনারা ব্লগটার সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। এই যে আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে দিয়েছি আজকে আলু। এমনিতে অর্ধেক দিন ভুলে যাই কাঁচা আলু দিয়ে দিতে হয়, কাঁচা আলুও সেদ্ধ খেতে ভালো লাগে। অল্প করে তেল দিয়েছি, আমাদের বেশি তেল খায় না, তেল উঠে এলে আবার আমাকে কত চামচ দিয়ে বের করে করে ফেলে দিতে হয়। হয়ে গেছে। এটা কিন্তু এই যে ড্যাশ চিহ্ন দিয়েছে, এটা ড্যাশ চিহ্ন না। পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, ত্রিপুরা, এটা বোঝানোর জন্য আঁকামাকা হয়ে গেছে। দিসপুর, জয়পুর, গান্ধীনগর, এই মুম্বাইটা ভুল হয়েছে রে, মুন্ধাই হয়ে গেছে রে, ঠিক করে লিখ রে। হ্যাঁ, তিরুবন্তপুরম,
বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, ভোপাল, দেরাদুন, রাঁচি, গ্যাংটক, ইটানগর। এটা কি ইটানগর? কোহিমা? হ্যাঁ এটা রাখ, তোর বাবা এলে দেখবে, যে মাস্টার সে দেখবে, আমি দেখবো না। মাসিরা কোথায় কোথায় গেছিলাম বলে, হায়দ্রাবাদ মাসি গেছিল। মাসি কোথায় গেছিল সেটার চিন্তা তোর কেন? মাসি তো যেখানে গেছে। বলেইছে এখানে এমন এমন রাজধানী আছে, মাসি গেছিল। আচ্ছা। হায়দ্রাবাদ গেছিল, হুম হ্যাঁ, হুম শিলং গেছিল। আচ্ছা, আরে ভুলে গেছি। তার মাসি হায়দ্রাবাদ, শিলং গেছে, কলকাতা তো গেছেই, সেও গেছে, এও গেছে। জয়পুর যায়নি। ভুবনেশ্বর গেছিল, ভুবনেশ্বর গেছিল সেদিন, উড়িষ্যা গেছিল ঘুরতে, ভুবনেশ্বর, মানে পুরী গেছিল, পুরীটা নেই। তোকে নিয়ে যায়নি। এইটা হচ্ছে মেন প্রবলেম। ছি, তোকে নিয়ে যাবে কেন? বড় হয়ে যা, তারপর একা একা ছেড়ে দেবো, চলে যাবে। আমি তো ছাড়বো না, ওখানে পেঁয়াজ পেঁয়াজ পড়ে যাবে। আসছি আসছি, পেঁয়াজটা পড়ে গেল রে। আমাকে আগে দেখানোর কারণ হচ্ছে কোনো কিছু যদি ভুল থাকে আমি বলে দেবো, ঠিক করে নেবে, তার বাবা এলে বকবে। যারা টিউশন পড়ায় ওদেরই মাথা খারাপ হয়, ওরাই জানে যে পড়ার মর্মটা কী। কারণ টিউশন তো বাবুনকে দেওয়া হয়নি, ও নিজে পড়াচ্ছে। ও বাবুন যদি রেজাল্টটা এবারে খারাপ করে তাহলে ওরই খারাপ লাগবে। রাত দিন, মানে সোমবারে পরীক্ষা শুরু, এখনও 7-8 দিন বাকি আছে, রেহাই দিচ্ছে না। কি বক বক করছে বাবুনের পিছনে। বাবুন বলছে পরীক্ষা এসে গেলে বাবা কেন এত বক বক করে, কেন করে কি আর বুঝবে। বুঝেছো? মাংস এখনো ঢালা হয়নি, মাংস করে লোভই চলে এলো খেতে। এ বাবা হাত ধুবি, ঠাঁবো ঘরে। আবার কাঁচা মাংস কে দেখে রে, ছি ছি, হাঁটা বাচ্চা। হয়ে যাক, দিলে দেবো কষা, চল। আসো, সিলেক্ট করে দাও। আই ভগবান, বাচ্চাটা ছেলেটা এমনিতেই জায়গাটা কম, এই বাচ্চাটা কিন্তু পারে। পাড়া সব যাবে, শুধু মারের অভাব। কি করবো বল? আপনাকে সিনারি গুলো দেখাও। সিনারিগুলো দেখিয়েছি, আর টাকা টাকাগুলোও দেখেছি। না দেখাও। সর, আর তোমরা সরে যা। কি জানো আসছো? আর টাকা 100 20 টাকা, আচ্ছা, এটা 20 টাকা, 100 টাকা, 100 টাকা, এটা 50 টাকা। আচ্ছা হ্যাঁ, এই তো 50 লেখা টাকা, আছে। 10 টাকা, হ্যাঁ লেখা আছে। এখানে 50 রুপিস কোথায় লেখা আছে? 50 কই? এইটা 50, হিন্দিতে 50 লিখেছিস? আচ্ছা, নিচে লেখা আছে। আসলে যেন না লাগে। এই ভালো মাংসই দিয়েছি, খেয়ে দেখ। এখন হয়ে গেছে সন্ধে, ওর বাবা বাবুনকে পড়াতে বসেছে। ওই বেলা খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়েছি। আমি সন্ধেবেলা উঠে পড়ে আলু কেটে একটু আলু বসিয়েছি কালো জিরে দিয়ে তরকারি। এটা রাত্রিবেলা সবাই রুটি দিয়ে খাবে। এদিকে রুটিগুলোও বেলে নিয়ে চলে এসেছি। আর একটু এক্সট্রা আলু কেটে রেখেছি, কালকে সকালবেলা পোস্ত করে দেবো। বাবুন পোস্ত আর ডাল দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। এই কালো জিরের তরকারিটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা চিকেন রাত্রিবেলা খাই না, বাবুনের জন্য তুলে রেখেছি, কিন্তু চিকেন মানে দুবার করে আমাদের বাড়িতে আর কেউ খেতে চায় না, ওই জন্য আলু তরকারিটা করেছি, রুটি দিয়ে খাবে। আস্তে আস্তে রুটিগুলোও করব। আর কালকে টেলারও যাব, কারণ বাবুন স্কুলে গেলে আমার টেলার যেতে সুবিধে হয়, বাড়িতে থাকলে আমি টেলারে যেতেই পারি না। টেলারেও অনেকটা সময় দিতে হবে, ওখানেও তো কাটিংগুলো শিখছি, তো মন দিয়েও করতে হবে কাজ। কবে যে শিখে উঠবো সব কিছু কমপ্লিটভাবে, মানে মাথায় ঢুকছেই না। এই যে এই আলুটা পোস্ত করব কালকে সকালবেলা, আগে থেকেই কেটে রেখেছি। তো চলুন, মনটা খুব একটা ভালো নেই, মানে ভিডিও করতেও ভালো লাগছে না। যে ঘটনাটা ঘটেছে সেইগুলো শোনার পরে না কেমন যেন এনার্জি লস লাগছে, মানে কিচ্ছু ভালো লাগছে না ভিডিও করতে, ভিডিও আপলোড করতে। তবু ডেলি রুটিন করতেই তো হবে, চলতেই তো হবে, তো সেখানে তো কিছু করা যাবে না, মন খারাপের সাথে নিয়েই চলতে হবে। এই রকম ঘটনাটা তো আজকে একটা নয়, অনেক শুনছি,
কিন্তু শুনেও আসছি। এদিকে যে রুটিগুলো করছি 2-3খানা কিন্তু ফুলতেই চাইছে না। এক আধবার হয় না, আর যে রুটিগুলো একদম ফুলে না, কেমন যেন হয়ে যায়, কিছুতেই ফুলতে চায় না। আর এক একটা দেখবেন কত সুন্দরভাবে ফুলে ওঠে। তো চলুন, এরপর রুটি করছি, রুটি করার পরে একটু নিচে চা খাবো, রেস্ট নেব। রেস্ট বলতে কি জানেন, আমিও একটু সিরিয়াল দেখি, তো একটু টিভি চালিয়ে একটা সিরিয়াল দেখব, খুব একটা বেশি না, টুকটাক তো ঘরের কাজ থাকেই। আর বাবুন এখন পড়তে বসেছে, ওকে এখন 1-1.5 ঘন্টা ও তো পড়তে বসবে। খেয়েছি একটু ম্যাগি, আমি একটু চা খাবো। রুটি করার পরে চা একদম আরামসে বসে খাবো, কেউ আর ডিস্টার্ব করতে নেই, এরম মনে হবে। ঘরের সব কাজ কমপ্লিট করে খেলে মনে হয় যেন না, সব কাজ শেষ করে দিয়েছি। তো চলুন, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজেরা খুব ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্য কেউ বসে থাকেনি। তো নিজের খেয়ালটাও নিজেরাই রাখবেন, কেউ দেখবে না, আপনাকে নিজেদেরই দেখতে হবে। তো চলুন, ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।